হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য হাংরি সোল। তো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম হরিয়ালি চিকেন কারি। তো হরিয়ালি চিকেন কারি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে এবং কীরকমভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম 1 কিলো মতো মাংস। তো আপনারা চাইলে উইথ বন নিতে পারেন বা বনলেস নিতে পারেন। এখানে আমি উইথ বনই নিয়েছিলাম। পিসগুলো বেশি বড় করবেন না, মিডিয়াম পিসের রাখবেন। এবার এটার জন্য একটা মশলা করে নিতে হবে। কাঁচা লঙ্কা আর আদা আর রসুন, আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এটা একবার পেস্ট করে নেবেন। এরপর নেবেন পুদিনা পাতা, ধনে পাতা। পুদিনা পাতা যতটা পরিমাণে নেবেন তার সেই পরিমাণেরও ধনে পাতা নিতে হবে। তো এখানে আমি এটা পেস্ট করে নিয়েছিলাম। এটা হচ্ছে পুদিনা পাতা, এটা ওই মশলাটা আদা রসুন আর লঙ্কা, আর এটা হচ্ছে টক দই। তো এবার মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা যে বেটে রেখেছিলাম ওইটা। এখানে আপনাদের পরিমাণ মতো যতটা মাংস লাগবে ততটা মশলা দেবেন। আর দিয়ে দিলাম হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতার যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো নেবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে টক দই। এবার এটা একবার ভালো করে মাখিয়ে নেবেন। তারপর ওর মধ্যে দিয়ে দেবেন জিরে গুঁড়ো 1 চামচ দেবেন। আর দিয়ে দেবেন ধনে গুঁড়োটা 2 চামচ দেবেন। আর দেবেন হচ্ছে লঙ্কা গুঁড়ো। কোনো কাশ্মীরি লঙ্কা দেওয়ার দরকার নেই, এমনি লঙ্কাই দেবেন। তো এবার এটাকে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে আপনারা যতক্ষণ ওভারনাইটও রাখতে পারেন, 3 ঘন্টাও রাখতে পারেন, আবার চাইলে 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন, ফ্রিজে রেখে দেবেন। তো আমার রেস্ট করা হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম তেল। সাদা তেল অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দেবেন তেলের মধ্যে বাটার। আপনারা চাইলে শুধু তেলেই করতে পারেন, বাটার নাও দিতে পারেন, কিন্তু টেস্টের জন্য বাটারটা একটু তারপর একসাথে মিশে গেলে এখানে আপনার কিছু ভাজা মশলা করতে হবে। যেমন হচ্ছে এখানে প্রথমে দিয়েছিলাম কালো জিরে, তারপর দিয়েছিলাম দারচিনি, তারপর দিয়েছিলাম হচ্ছে লবঙ্গ আর এলাচ আর গোটা গোলমরিচ। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যখন সুন্দর গন্ধ ছেড়ে যাবে তখন ওর মধ্যে কুচিয়ে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নেবেন। বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না দেখতে, একদম হালকা করে ভাজবেন। এখানে আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে একটুখানি নুন দিয়ে দেবেন। নুনটা একটু পরিমাণ মতো দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে নুন দিয়ে দিয়েছি। আমার প্রায় মাংস সেদ্ধ হয়ে এসছে, প্রায় হয়েই এসছে। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবেন, তারপর চাপা খুলে ঢাকনা যেটা চাপা দিয়েছিলেন ওটা খুলে দিয়ে দেখবেন জল বেরিয়ে এসছে। তো একটুখানি ফুটিয়ে নেবেন ভালো করে। তারপর ওর মধ্যে দিয়ে দেবেন কাসুরি মেথি। একদম লাস্টে গ্যাস অফ করে কাসুরি মেথিটা দেবেন। এখানে আমার কাসুরি মেথি দেওয়া হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন খেতে হয়েছিল। তো অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন হয়েছিল। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, বাই।